ঘড়িতে এখন বাজে 3:05। আমরা এখন রওনা দিয়েছি শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের থেকে কঙ্কালীতলার উদ্দেশ্যে টোটো করে। যে কঙ্কালীতলা আমরা 51 পিঠের 1 পিঠ নামে জানি, মায়ের কোমরের কঙ্কাল, যেটা কোমরের হাড় বলা হয়, সেটি পড়েছিল। চলুন আপনারাও সাথে থাকুন। তাহলে শুরু থেকেই আপনাদেরকে দেখাই, আসুন। আমরা অলরেডি টোটো থেকে নেমে পড়েছি। আমরা এখন কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। আমরা খোঁজার চেষ্টা করছি কঙ্কালীতলার মন্দিরে কোন পথটি দিয়ে গেলে সঠিক তাড়াতাড়ি গিয়ে পৌঁছব। আপনারা যে মন্দিরটিকে সামনে দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা শিব মন্দির। এই মন্দির কঙ্কালীতলা যাবার রাস্তাতেই পড়ে। তাই আমরা মন্দিরের ভগবানের শিবকে দর্শনের উদ্দেশ্যে আমরা মন্দিরে ঢুকলাম, নমস্কার করলাম। নমস্কার করে এবার আমরা কঙ্কালীতলা আবারও সামনের দিকে দেখতে দেখতে যাব কোন পথ দিয়ে গেলে কঙ্কালীতলা মন্দিরটা সামনে আমাদের কাছে পড়বে। আমরা সামনের ওই শিবের মন্দির দর্শন করে এখন সামনের দিকে হেঁটে চলেছি কঙ্কালীতলার মন্দিরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি, আপনারাও সাথে থাকুন। আসুন, আপনারাও দেখুন, আমিও দেখি। আসুন। কঙ্কালীতলার যে ইতিহাস আছে, সেই ইতিহাস সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের আজকে দেব। কিভাবে 51 পিঠের 1 পিঠ হয়ে উঠল এই কঙ্কালীতলা, সম্পূর্ণ ইতিহাস আপনাদের জানাবো। তাই বলছি, আবারও সাথে থাকুন, পাশে থাকুন, পুরো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। তাহলেই আপনারা সম্পূর্ণ ইতিহাস জানতে পারবেন এই কঙ্কালীতলার। আসুন, সামনে এগিয়ে যাই আমরা। মায়ের ডাকে আবার চলে এসেছি। মা ডেকেছে বলে চলে এসেছি না। এই ঘন্টাটা বাজাতে পারবি দাল? আমরা এখন কঙ্কালীতলা মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আমরা এবার মন্দিরের ভেতরের দিকে যাব মাকে দর্শন করার উদ্দেশ্যে। এবার আমরা মায়ের গর্ভগৃহে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন।
চলছে। আজ দোলের দিন, তাই এই কঙ্কালীতলার মন্দিরে নানা রকম প্রোগ্রাম হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রোগ্রাম। আমরা অনেকক্ষণ ধরে জল খুঁজছিলাম, তো ফাইনালি জল পেয়েছি, তাই আমরা জল ভরছি খাওয়ার জন্য। ওরা সব চলে গেল আর আমি বললাম আমি একা এসেছি না, ছিল ওরা চলে গেল, আমি এখানে আমার সাইকেল আমার কলেজে আসলে কি জানেন তো, সেটা হচ্ছে কি যারা গোল আলু হয় না তারা সব জায়গায় গোল আলু, মানে যারা মিশতে পারে তারা মিশতে পারে। এই ভাইরাও একসাথে আসছিলেন টোটো, কেমন? আর আপনার সাথেও দেখেন, আপনি তখন ইনফরমেশন দিলেন, আপনার জন্য আমরা এখানে, আর সাথে সাথে আচ্ছা আচ্ছা এটা মায়ের ঘর। আচ্ছা ঘর। এবার আমরা জেনে নেব কঙ্কালীতলার ইতিহাস। 51 পীঠের এক পীঠ হয়ে ওঠার গল্প। আসুন, আপনারাও শুনুন, আমিও শুনুন। এইটা হচ্ছে সতী মায়ের 51টা পীঠের মধ্যে এটা শেষ পীঠ। আচ্ছা, 51টা পীঠ পার্বতী মায়ের শেষ পীঠ। এটা হচ্ছে শেষ পীঠ, ওই জলে পড়ে আছে, কুণ্ডুর জলে কাঁকাল এখানে, হ্যাঁ, যেটা মেয়ে ছেলের কোমর, আচ্ছা ওই যে জলে পড়ে আছে কাঁকাল। আচ্ছা ওপরে আছে শিববাড়ি, কান্তিশ্বর বাড়ি, উড়ু ভৈরব বাড়ি। আচ্ছা, ওই যেখানে তোমাদের গাড়ি ফাড়ি লাগাচ্ছো, যেখানে গাড়ি টাড়ি লাগাচ্ছো, ওটা যে উড়ু ভৈরব বাড়ি। আচ্ছা, যেটাকে 51 পীঠের মধ্যে শেষ পীঠ করেছিল সেটা ছিল উড়ু ভৈরব। আচ্ছা তখন শিব ছিল না, কিন্তু আচ্ছা, শিব খেপে গিয়ে উড়ু ভৈরব হয়ে ওকে কাঁধে চাপিয়ে নিয়ে তখন আর থাকতে পারলো না। তখন কি বললো, নারায়ণকে বললো তুই খণ্ড খণ্ড করে দে, তাহলে দাঁড়িয়ে যাবে এক জায়গাতে। ওর জন্যে ওখানের মধ্যে যে উপরে আছে না, 51টা পীঠের খণ্ড লেখা আছে ওপরটাতে। হ্যাঁ, 51টা পীঠের খণ্ড লেখা আছে, বেশ, লেখা আছে, দেখতে হবে তো কোথায় কি পড়ে আছে না পড়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে কোপাই নদী। কোপাই নদীর কি এইখানটা? এই যে কোপাই নদী, ওখানে আচ্ছা গঙ্গার ঘাট। আচ্ছা, ওটা ওই যে ওখানে 5টা ঢিপি করা আছে না, হ্যাঁ ওটা সন্ধ্যেবেলায় 6:30টায় আরতি হবে। আচ্ছা, আজকে প্রত্যেক দিন আচ্ছা 6:30টায় আরতি হবে, 7টা অবধি আচ্ছা, আধা ঘন্টা আরতি হবে। ওটা মহা শ্মশান, যেটা বলছে চিতাতেই সব কিছু শেষ। ওখানে ওই ওই জায়গাটা শেষ জায়গা, ওটা শ্মশান। আর এখানে যত যে সমাধি দেখছো সব বাবা মায়ের সমাধি। ওদিকে বাগান আছে, নাকসারি বাগান আছে, হাঁস চড়ছে, মাছে খেলা করছে, ফুল ফুটে আছে, সব কিছু আছে ওখানে। বাহ, মানে ইতিহাস এটাই পুরো একদম তোমার। আরও ইতিহাস আছে, ওই যে ওটা হচ্ছে অন্ন সেবা দেয় ভোগ মন্দির, মায়ের ভোগ হয় 12টায়। এটা তোমার এখানে যে এটা কি মানে 51 পীঠের লাস্ট পীঠ? এটা শেষ, আর নাই। আচ্ছা, লাস্ট এটা পড়েছিল শেষ পীঠ, মানে কঙ্কালী, মানে হচ্ছে তোমার কোমরের হাড়, কোমর কাকাল, কোমরটা পড়েছিল, ঘোড়াটা বসায় না, হ্যাঁ কাকাল, হ্যাঁ কোমরে ওইটা। পায়ের কড়ি আঙুল কাটা আছে, 4 আঙুল কাটা আছে, এই অবধি কাটা আছে, এই অবধি কাটা আছে। না, সে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অঙ্গ পড়েছে। এখান থেকে এইটুকু কাটা হয়নি, ওইটা পুরোটাই এখানে পড়েছে। কেন বলো তো, ওইটা হচ্ছে সতী মায়ের খারাপ জায়গা, তো ওর জন্যে কাটতে পারেন না।
কারণ জনিটা হ্যাঁ, নারায়ণ কে? নারায়ণ হচ্ছে জামাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে শাশুড়ির ওই জায়গা তো কাটতে পারবেন না, সব কাটতে পারবে। আচ্ছা। তো ওই হিসেবে এখানে পুরো শেষটা এখানে। আচ্ছা, ইতিহাসটা বুঝলি, এর জন্য জানা হলো। আরও আছে বীরভূমের মধ্যে, 51 পীঠের মধ্যে, বীরভূমের মধ্যে সমস্ত কিছু বেশি পীঠ আছে। বীরভূমে না? হ্যাঁ, আচ্ছা। আর 2টো পীঠ আছে বাইরে। একটা পাকিস্তানে আছে না কি একটা? একটা পাকিস্তানে আছে, হুম। আর একটা চীনে আছে। কি পেয়েছো বাবা দেখতে? আমি সব পেয়ে গেছি। এখানেই পেয়েছো তুমি? আর ওই জন্য এখানেই থাকো না? আমি এখানেই থাকি। আর অন্য কোথাও যাবো? যাবো বাবা, তারাপীঠ আমাকে মাঝে সাঝে একবার করে যেতে হয়। যেতে হয়। এই এখানে ফুল্লরা আছে, ফুল্লরা তলাও যাই আমি। বাবা এক জায়গাতে সবসময় আমাদের থাকাটা ঠিক নয়। ঠিক নয়, একদম। কারণ আমরা তো ধরো ঘর বাড়ি সব ছেড়েই দিয়েছি। আমি 11 বছরে বেরিয়ে পালিয়ে এসেছি। আমার বাবা মারা গেছে। তোমার বয়স তখন? 11 বছর। তোমার 11 বছর বয়স? 7 বছরে আমার গলায় পইতে দিয়েছিল আমার বাবা। 9 বছরে বাবা মারা গিয়েছে, 10 বছরে মা মারা গিয়েছে, 11 বছর 1 বছর ঘরে ছিলাম, নিয়ে আমি বেরিয়ে পালিয়েছি। আমি বললাম আরও সব আছে কাকা কাকি, আমরা তোমাদের জিনিস তোমরা এলাম, আমরা চললাম, সব ত্যাগ করে দিয়েছি। এবার বাবা এখানে থাকি, কোনো বাবা মা আসে, কেউ 100 টাকা দান দেয়, কেউ 10 টাকা দান দেয়, কোনো বাবা মা 500 টাকাও দিয়ে যায়, কেউ 5,000 টাকাও দিয়ে যায় আমাকে। তোমরা খাও কি রাত্রেবেলায় বা ইয়েতে? বাবা শোনো, এইসব ভালো লাগে না। ওই জন্য কারণ আমি যতবার খাবো পায়খানা হবে, পায়খানা হলেই আমাকে চান করতে হবে। কারণ আমি আরও 10টা সাধুর মতো নয় কিন্তু, ঠিক ঠিক। আমি কিন্তু অন্য ছেলে। তাহলে কি খাচ্ছ? আমি সকাল থেকে ওই 2 গ্লাস ওই জল খেয়েছি, আর 1 গ্লাস ওই আপেল রস খেয়েছি, আচ্ছা। আর 3টে ফুচকা খেয়েছি। দেখছো, আর বাবা আমার এখন অব্দি পেট ভরে গিয়ে। একটু আগের রস খাবা? আনবো? নিয়ে আসি? না, তোমরা খাও। না, নিয়ে আসি আমি। কথা বললাম নিয়ে আসি। খুব ভালো লাগলে শুনে আপনার মানে ইতিহাসটা। মানে জৌনি তো আমরা জানি কামাখ্যাতে পড়েছে মা পার্বতী। কামাখ্যাতে কাম পড়েছে, কাম পড়েছে। কাম মানে বোঝো? ও আচ্ছা, আচ্ছা, কাম ওই ব্যাপারটা কিন্তু মানে আলাদা করে রক্ত, সেটা ঝুড়ি ঢাকা আছে কামাখ্যাতে। ওকে। কাম জায়গা কেউ যেতে পারে না, কামাখ্যা যায়। কামের জায়গায় যেতে পারবে, নদী পেরিয়ে যেতে পারবে, আর এদিকে ঘুরে আসতে পারবে? মেয়েকে ছিঁড়ে খেয়ে নেবে। নিয়েতে পুরুষ গিয়েছে, সে পুরুষ আজ অব্দি এদিকে ঘুরে আসতে পারে নাই। জঙ্গলটা বলতে কোন জঙ্গলটা বলছো? কামাখ্যা যে জঙ্গলটা। কামাখ্যা একটা, কামরূপ একটা। কামরূপ কামাখ্যা পাশাপাশি তো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেন ফিরে আসতে পারেন না? এই একটু বলো। ওখানে সব মেয়ে আছে, ওখানে ছেলে নাই। আচ্ছা। এই পারে এরকম গাছ আছে, কারণ গামছা লাগানো আছে, কারো কাপড় লাগানো আছে, এমনি দুনা উপর করা আছে ওই পার যাওয়ার জন্যে। ও, যখনই আমি এই পার থেকে যাবো, যদি আমি তোমার ওই যে দোনাটাই তোমার দোনাতে চাবি, তুমি ওইখান থেকে বুঝতে পারবে, তখন তুমি আমাকে এসে ওই পার থেকে নিয়ে চলে যাবা। যারা যায় তারা ফিরে আসে, আর আসতে পারবে কিন্তু যায় তো অনেকেই, না? অনেকেই যায়। যারা যাবে তারা আর আসবে না। আজকের মতো আমাদের এই কঙ্কালীতলা ভ্রমণ সম্পূর্ণ হলো। আপনাদের সাথে আবারও দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখন যে যার গন্তব্যস্থলে নিজেরা ফিরে যাচ্ছি। টোটো করে আমরা এখন স্টেশন যাচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন এভাবেই আমাদের সাথে। নমস্কার।